আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান। মিজু সেন্সের নিহঙ্গ হাব থেকে আপনাদের সাথে আছি। তো আজকে আমরা আলোচনা করব জাপানিজ ভিসা, এসএসডব্লিউ ভিসাতে ইন্টারভিউতে ঠিক কী কী প্রশ্ন করা হয় এবং ৫-৬টি প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যে প্রশ্নগুলো জানলে বা উত্তর দিতে পারলে আপনি জাপানিজ যে কোনো ইন্টারভিউতে খুব সহজে সিলেক্ট হতে পারবেন। তো যারা আমাদের চ্যানেল নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আছেন তাদেরকে ধন্যবাদ। প্রথম যে বিষয় সেটা হচ্ছে জিজ্ঞাসুকায়। আমরা জিজ্ঞাসুকায় বলি কিন্তু আমরা অনেক লম্বা করে ফেলি। তো জিজ্ঞাসুকায় সাধারণত পরিবার কে আছে কারা আছে এগুলো দেওয়া উচিত না। আপনার নাম, আপনার কোত্থেকে এসেছেন, আপনার বয়স, জন্মসাল এবং সেই সাথে আপনি এখন কি পাস করেছেন, N4, JFT, JLPT, N3, JLPT, হ্যাঁ, বা নাট, এই বিষয়গুলো আপনি উল্লেখ করবেন। এরপরে আপনি স্কিলস, আপনি N4 পাস করার পরে বা JFT পাস করার পরবর্তীতে আপনি কোন স্কিলসটা নিয়ে কাজ করেছেন। আপনি কি কেয়ার গিভার পাস করেছেন, আপনি কি এগ্রিকালচার পাস করেছেন, সেটা আপনি উল্লেখ করবেন। এছাড়া যারা কনস্ট্রাকশন পাস করেছেন তো কনস্ট্রাকশন বিষয়টি উল্লেখ করবেন। এবং ফিনিশিংয়ে আপনি চাইলে আপনার জিজ্ঞাসুকার মধ্যে আপনি উইক পয়েন্ট এবং স্ট্রং পয়েন্ট রাখতে পারেন। এছাড়াও আপনার শখ এবং আপনার পছন্দের খাবার, এই দুইটা পয়েন্ট রাখবেন। মোটামুটি 6-7 থেকে 8 লাইনের মধ্যে আপনি জিজ্ঞাসুকা শেষ করবেন। আচ্ছা, এরপরে আসেন যে কিছু প্রশ্ন যেমন থাকে, জাপানিজরা সবাইকে জিজ্ঞাসা করে যে কেন তুমি জাপান যেতে চাও, না যে বা দোষতে নিহন এ একিতাই দেশকা, কেন আপনি জাপান যাবেন। এবং এই প্রশ্ন, আরেকটা প্রশ্ন যেটা, যে সে যে পেশা, এগ্রিকালচার হলে এগ্রিকালচার, কনস্ট্রাকশন হলে কনস্ট্রাকশন বা কেয়ার গিভার হলে কেয়ার গিভার, এই পেশা দিয়েও প্রশ্নটা করা হয় যে কেন আপনি খাইকো শিগতো করবেন, দোষতে বা না যে খাইকো নো শিগতো শিতাই দেস্কা, অথবা দোষতে নগিও নো শিগতো শিতাই দেস্কা, বা দোষতে কেনসেৎসু নো শিগতো শিতাই দেস্কা। এই দুইটা প্রশ্ন আমরা খুব ব্যস্ত ফেলাই। যেমন আপনাকে যদি বলা হয় কেন আপনি জাপান যাবেন, তখন আপনি যে বিষয়গুলো বলবেন, জাপানের প্রকৃতি, জাপানের মানুষ, জাপানের অর্থনীতি, জাপানের বেতন ব্যবস্থা, হ্যাঁ, আরও অনেক বিষয় আছে যেগুলো বলা যায় কেন জাপান যাবেন। আর যদি বলা হয় কেন আপনি এই কাজটা করবেন, তো সেটা যদি হয় এগ্রিকালচার, তো এগ্রিকালচার কি প্রযুক্তিগতভাবে উন্নত, আমাদের চাইতে ওদের দেশের কাজ বেশি আছে, আমাদের চাইতে ওদের দেশে এটার ভালো চাহিদা আছে। যদি সেটা কেয়ার গিভার তাহলে কি, তাহলে বলতে পারেন যে জাপানের যে কেয়ার গিভার যে সিস্টেমটা, হ্যাঁ, সেটা ভালো, আমাদের দেশে কেয়ার গিভার অতটা ভালো না। তারপরে আপনাকে ওই রিলেটেড কথা বলতে হবে যে রিলেটেড প্রশ্ন করবে। তো আমরা যে কাজটা করি যে আপনাকে কেন জাপান যাবেন আবার কেন এই কাজ করবেন, দুইটা প্রশ্ন একই উত্তর দিয়ে থাকি। যে নিহন ওয়া আনজেন না কোন দেশ, তারপরে যা কি সোনাশিগত সীতা দেশ, মানে এই দুইটা প্রশ্ন দুইটা দুই রকম উত্তর হবে, কিন্তু আমরা সেটা কি করি, আওলায় ফেলাই বা মিক্সড করে ফেলাই। এই জন্য আপনারা খুব ধীরে সুস্থে এবং কি নিরিবিলিভাবে ইন্টারভিউটা দিবেন। আচ্ছা, এরপর আসুন যে আরও কিছু প্রশ্ন থাকে, যেমন আপনার ফিউচার প্ল্যান শোরাইওয়া নান্দেস্কা, হ্যাঁ, বা মুকুতে কি ইত্তেগুলো চাই, যে আপনার ফিউচার প্ল্যান সম্পর্কে বলুন। তো এখন ফিউচার প্ল্যান হচ্ছে যে এরকম যে জাপানের যারা যায় বা যারা ইন্টারভিউ নেয় তারা একটা ভালো কিছু করতে চায়, তাই না, এবং যে ইন্টারভিউটা নেয় সে কিন্তু চায় যে ভালো কিছু বলুক। তো এখানে আমরা যেটা করি যে আমি জাপানে 5 বছর থাকতে চাই, 10 বছর থাকতে চাই, তারপর এসে একটা ব্যবসা করতে চাই, এরকম কিছু কথা আমরা বলে থাকি। বা যারা কেয়ার গিভার যাবেন তারা দেখা যাচ্ছে কি বলে যে কেয়ার গিভার শিক্ষত করতে চাই, তারপর কেয়ার গিভারের আপনি একটা প্রতিষ্ঠান তৈরি করতে চাই, এরকম কিছু বলেন। তো এখানে আমি আমার নিজের থেকে যতটুকু পরামর্শ দিতে পারি যে এই জায়গাতে আপনারা খুব গুছিয়ে কথা বলবেন। প্রয়োজন এটা মুখস্থ করে ফেলতে পারেন বা সাজিয়ে ফেলতে পারেন যে আপনার যে সেক্টরটা আপনি যাবেন, এসএসডব্লিউ হোক বা অন্য কোনো সেক্টর হোক, আপনি সেই সেক্টরটা সম্পর্কে ভালো করে নলেজ নেন। এবং বাংলাদেশের জন্য আপনি কি করতে চান, জাপানে আপনি কতদিন থাকতে চান, সেই বিষয়গুলো এটাতে অন্তর্ভুক্ত করুন। যেমন সর্বনিম্ন 10 বছর বলবেন। 10 বছর বলার পরে আপনি বলবেন যে আমি 10 বছর থেকে সেখান থেকে সেই অভিজ্ঞতাগুলো নিয়ে কে কেন মরতে কুনিয়ে কাইতে আমি আমার দেশে এসে তারপরে কি করব, তারপরে আমি একটা কোম্পানি করতে চাই বা একটা ফার্মেসি দিতে চাই বা একটা কেয়ার গিভারের প্রতিষ্ঠান তৈরি করতে চাই, অথবা কনস্ট্রাকশন যে প্রযুক্তিগুলো, এগ্রিকালচার যে প্রযুক্তিগুলো, সেগুলো এখান থেকে আনতে চাই, এরকম অনেক কিছু বিষয় থাকে। তো এই বিষয়গুলো আপনার এখানে অ্যাড করবেন।
আচ্ছা, এরপরে যে বিষয়টা, আপনি জাপানে কতদিন থাকতে চান, হ্যাঁ, বা কতদিন কাজ করতে চান? নান্নেন হাতারাকি তাই দেsu ka? বা নান্নেন গুরে হাতারাকি তাই দেsu ka? তো এখানে অনেকে বলেন যে আমি অনেক দিন থাকতে চাই। সে অনেক দিন কিন্তু হয় না। আপনাকে স্পেসিফাই করে বলতে হবে যে কতদিন থাকতে চান। যে আপনি ১০ বছর, ৫ বছর, ৩ বছর আপনি সেটা উল্লেখ করতে হবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনারা জাপানিদেরকে কখনো ৫ বছর বলবেন যে ৫ বছর থাকতে চাই, ব্যাপারটা এরকম না। বলবেন যে আমি ১০ বছর থাকতে চাই বা কাজ করতে চাই। তো যদি আপনাকে বলে যে আপনি কি SSW 1 এ থাকতে চান না 2 তেও হইতে চান? SSW বা টোইত্তেগি no বিসা no 2 বান বা ২ নাম্বারটাতে আপনি কি উকিতাই দেসু ka? যে সেটা পরীক্ষা দিতে চান কিনা? শিকেন উকিতাই দেসু ka? তো আপনি তখন বলবেন যে হ্যাঁ, দিতে চাই। বুঝতে পারছেন? তো এরকম আরো খুঁটিনাটি বিষয় পেতে বা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এতটুকু ছিল। আবারও কথা হবে ইনশাআল্লাহ। এছাড়াও আপনারা যে সকল বিষয় নিয়ে আলোচনা করতে বলতেছেন বা যে বিষয় জানতে চাচ্ছেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো ভিডিওর শুরুতে পরিচয় দিয়ে নেই, আমি এখন পরিচয় দিচ্ছি। আমি মিজানুর রহমান রুবেল। আমি কাওয়াই গ্রুপের সাথে আছি এবং জাপানিজ টিচার হিসেবে আছি। সেই সাথে ইন্টারভিউ রিলেটেড যত ধরনের প্রশ্ন হয় বা প্র্যাকটিসও আমি সেগুলো করিয়ে থাকি। এছাড়াও ক্লাসও নিয়ে থাকি। আপনাদের যেকোনো সমস্যা পড়লে বা যেকোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। আমি আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।